বরগুনার বেতাগীতে মিথ্যা উপবাদ দিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার স্বামীর বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে গর্ভের সন্তানের জীবনও ঝুঁকিতে রয়েছে। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কাজিরাবাদ গ্রামে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ৪ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে। ভুক্তভোগী নারী আসমা বেগম জানান, তার স্বামী বাড়িতে না থাকায় অসুস্থ অবস্থায় তিনি স্বামীর চাচা আবু জাফর হাওলাদারকে ফোন দেন। পরে তিনি বাড়িতে এসে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং রাতে হাসপাতালে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় অভিযুক্তরা ঘরে ঢুকে তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের সন্দেহ তুলে মারধর শুরু করে বলে অভিযোগ করা হয়। এক পর্যায়ে আসমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার স্বামীর চাচাকে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। আসমা বেগমের অভিযোগ, মারধরের সময় তার পেটে লাথি ও ঘুষি মারা হয়। এতে গর্ভের সন্তানের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনাটির পরদিন বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন। আহত আবু জাফর হাওলাদারও অভিযোগ করেন, তাকে মারধর করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে স্থানীয় গ্রাম পুলিশ জানান, কেবল সন্দেহের ভিত্তিতে এমন হামলা আইনবিরোধী এবং তিনি তাদের মধ্যে কখনো অনৈতিক সম্পর্ক দেখেননি। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমাকে মারধর শুরু করে। কে মারছে চিনে তাদের? এক নম্বর হইল মসজিদের ইমাম। সে অনেকদিন আমার সাথে করছে। আমি আমার চাচারে আমাকে বাড়ি পাঠাইছি যে কাকু আপনি যান, আপনার মেয়ে অসুস্থ, আপনি একটু যাইয়ে দেখেন। আমার চাচা গেছে, কিন্তু যাওয়ার পর আমার ছেলে আমার চাচারে নিয়ে গেছে। যাওয়ার পরে আমার এলাকার কিছু লোকজন আছে, আমার বড় ভাই আছে, এরা মিললে আমার চাচার এবং আমার ওয়াইফের অনেক মারধর করছে, অনেক খারাপ মন্তব্য নিয়ে। কিন্তু আমি আর সুষ্ঠু বিচার চাই। পরে ফোন দিয়েছে দাদু করে রুটি যদি বেশি অসুস্থ থাকে তাহলে আমি গাড়ি লেট দেন। পরে দাদু কয়েছে যে না বেশি অসুস্থ না, সকালে নিয়ে মনে। পরে আমরা লুডো খেলতে আছি আর মোবাইল দেওয়া। পরে আমার চাচা সারা সবাই আইয়া আমার দাদুরে আর আমার আম্মুরে মারছে। তারপর ওরা দেয় ম্যাথ নেই শোয়া আর আব্বাই আমার ছেলে দুইটা ঘরে। এরপর না ইয়ে কয়, হ্যাঁ আব্বারে ধরছে, তুই হ্যাঁ নিকা তোর হ্যাঁ নাকি? এবার আমি কি তোকে সমস্যা কি? আমি আব্বারে বলাই আনছি আমি অসুস্থ। এবার আইসে আমার বাসুরে ইয়েই কয়, অনেক দিনের একটা আশা ছেলে, অনেক দিনের একটা আশা, তোর পেটে ফিরি পিড়ে তুই কোনো বাইরে নামো না, এ ফিরগো তোর পিড়ে নামাও। আমি কই কি আপনি জানেন যে আমি অসুস্থ? আপনি কি কন? উঠে কয় কি হন কি অসুস্থ, তুই বাপের লাগেই কর। হেই আমি কই কি হন দাদা, আপনি আমার বড় ভাই, বাপ সমতুল্যই, এ কথাটা কইেন না। হ্যাঁ উঠে কয় তোর যার সন্তান তো যাইবে, তারপর তুই এই মেয়েরা নামিয়ে যাবি। এই কই উঠতে আমার এইতে মানে কোনো আঘাতের শেষ নেই, এমন কোনো জায়গা নাই যে আমার কোনো আঘাত নেই। আমি 3-4 দিনের ভিতরে চোখ মেলে চাই নেই যে আমার এতই অত্যাচার করছে। এখনো পর্যন্ত আমি বিছানায় শুইতে পারি না। আর আমি 7 মাসের প্রেগনেন্ট, আমার বাচ্চা হইবে আর 2.5 মাস বাকি আছে। এইতে আমার পেটের যে পাড়া দিয়েছে, আমার পেটের বাবু শক্ত হয়ে গেছে। মানে কোনো ডাক্তাররা রিস্ক নিতে আছে না, মানে জেনি ভর্তি দেয় সবাই আপনারা নিয়ে রেস্টে রাখেন। এরপর দেখেন আস্তে আস্তে যে কী হইতে পারে। হ্যাঁ আপনার গাছেরও কোনো নেই আর বাচ্চারও কোনো নেই, মানে এভাবে কোনো দেখতে পারতেছি না। দিন তুমি তাড়াতাড়ি যাও তোমার নানার দ্বারে। হ্যাঁ আম্মু এই লাগবে। আমার আব্বাই 4 পর্যন্ত আমার বাসায় আমার ছেলে দিয়ে পাড়াই দেয়। আবার সে বাবা মারে দেয়তে আমি কারো কাছে বলতে পারি না। সবসময় একটু কষ্ট হলে বাবারে কই, আব্বা আমার এই যে কয় আব্বা জানি মেরে পাড়াই দেয়, যাও পরের বেলা হয়। তারপর আমি দোকান দিয়ে আবার চললে কই আব্বা তোমার দ্বারা আর আমরা কোনো দিন না, তুমি আমার এই কও। আমি রাগ করে আসি যে আমার জন্মদাতা বাবার তো তুমি এই কথা বলতে না, তুমি কি প্রতিরোধ করতে পারো না? কয় মা কিছু হয় না, তুমি বাড়ি যাও। এই বাপের কে আমার রাগ তুলছে বা হয়েছে এরকম কিছু দেখছো না, আমরা সন্দেহ করি। সন্দেহ করে ঢুকলে পরে এই লোকে এরকম মারে, এগুলো করছে কি তোমরা? যাই হোক আমার এইভাবে কথাবার্তা বললা, আমি মেয়েটার কাছেও গেলাম, যাই দেখলাম যে শেষগুলা দেখবার অসুস্থ, আর সে অনেক মাইদুরের দাগ চিহ্ন আমার ওই মুহূর্তে দেখানের।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।